আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নগণ্য গোলামকে, মাওলানা মাহিদুল ইসলামকে পূর্বের ন্যায় আবার কোরআন এবং হাদিসের বিভিন্ন আলোচনা করে বিভিন্ন ভিডিও বানিয়ে আপনাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার আমি চেষ্টা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমার এই কাজগুলোকে দ্বীনি খিদমত হিসেবে কবুল করে, আপনাদের দ্বারে দ্বারে যাতে কোরআনের এই আওয়াজগুলো পৌঁছে যায়, এজন্য আমি আপনাদের নিকটে কাজগুলো করি। দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমার নেই। দুনিয়াবি আমার সম্পদ আসুক, টাকা আসুক, এটা আমার তেমন কোনো উদ্দেশ্য না, মাকসাদ নয়। আমার মেন উদ্দেশ্যটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে যে এলেম দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, এটা আপনাদের নিকটে পৌঁছানোর চেষ্টা আমি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে জ্ঞান দিয়েছেন, জ্ঞানটা হলো সবথেকে বড় একটি নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতে কারিমাগুলো নাজিল করেন, সেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হে হাবিব, হে আমার হাবিব, আপনি পড়ুন। হে আমার বন্ধু, হে আমার নবী, আপনি পড়ুন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। মানুষকে কেমন করে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, এই জন্য জ্ঞান যে আল্লাহ পাক দিয়েছেন, এটা হলো শ্রেষ্ঠতম একটি নিয়ামত। কেননা জ্ঞান ছাড়া মানুষ হালাল জানবে না, হারাম কি সেটাও চিনবে না। এই জন্য হালাল এবং হারামের জ্ঞান যেহেতু মানুষের প্রয়োজন আছে, মানুষ সৎ পথে অপার্জন করবে, কোনটা সৎ, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা নাজায়েজ, কোনটা জুলুম, কোনটা মাজলুম, এগুলো সব জানতে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞান অনুযায়ী আমাদেরকে সেগুলো সংগ্রহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে সেরকম সংগ্রহ করার তৌফিক দান করে, এই জন্য আমরা পূর্বের নেই এগুলো আলোচনা করার জন্য চলে আসলাম। তা আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে আজকে তেলাওয়াত করব, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগীর জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মানব জাতিকে, মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করিনি, তবে সৃষ্টি করেছি আমি আল্লাহর বন্দেগীর জন্য, আল্লাহর গোলামের জন্য। সুতরাং মানুষের ফিতরতগতভাবেই যেহেতু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বা একজন না একজনের ইবাদত করবেই, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের হুকুম করেছেন। কেননা মানুষ সৃষ্টিগতভাবেই কারো না কারো ভক্ত হবে, এই জন্য আল্লাহ ইবাদতের কথা বলেছেন। এই জন্য এবাদত যারা করবে সঠিকভাবে করতে হবে, শিরক মুক্ত আবাদত করতে হবে। শিরক আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। যারা শিরক মুক্ত আবাদত করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত দেবে, আখিরাতে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করবে। সম্মানিত ভিউয়ার্স, এই জন্য আমরা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব। শিরক হলো প্রথমে আল্লাহর উলুহিয়তের মধ্যে শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক, আল্লাহ যে বহু ক্ষমতার মালিক, আল্লাহ যে সর্ববহমত্ব জগতের মালিক, আল্লাহ যে বহুমাত্রিক জগতের রব, এ কথা আমাদের দিলে পয়দা করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো বহুমাত্রিক জগতের রব যিনি, তার জন্য এই প্রশংসা। সমস্ত প্রশংসাই হলো বহুমাত্রিক জগতের স্রষ্টা যিনি, যিনি আকাশ জমি চন্দ্র সূর্য লৌহ কলম যিনি সৃষ্টি করেছেন, সেই মহান মনিপ আল্লাহ জাল্লা জালালুহুরই তো প্রশংসা করতে হবে। এই জন্য মানুষ যাতে আল্লাহর প্রশংসা করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করলেন। পরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ রব্বুল আলমিনের দয়া, আল্লাহ রব্বুল আলমিনের মায়া, আল্লাহর ভালোবাসা মানুষকে সবসময় ঘিরে রেখেছেন। এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা তোমরা কেন করবে না? আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, যার নিকটে আমাদের সবাইকে চলে যেতে হবে, যার নিকটে আমাদের জীবনের সব কর্মগুলো ভেসে উঠবে। আর আল্লাহ রব্বুল আলমিন মানুষের কর্মগুলো দেখে দেখে বিচার করবেন। আল্লাহ সামান্য পরিমাণ জুলুমও করবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সেই দিনের কথাও স্মরণ করে দিয়েছেন, যাতে করে মানুষ আখিরাতে জীবনকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা মানুষ অর্জন করতে পারে। আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বারবার স্মরণ করে দিয়েছেন সেই কথাগুলো। এই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে, কেন এলেম ছাড়া, জ্ঞান ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। যে ব্যক্তি জ্ঞান শিক্ষা দেয়, যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা নেয়, সে হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মানুষ। যে নিজে কোরআন শিখবে, অন্যকে কোরআনের দাওয়াত দেবে, সে হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এলেমওয়ালাকে সম্মান দিয়েছেন, যে এলেম ব্যতীত যেহেতু মানুষ আল্লাহকে চিনতে পারবে না, বৈধ কোনটা সেটা জানবে না, হারাম কোনটা সেটা জানবে না, হালাল কোনটা সেটা জানবে না, সুদ কাকে বলে সেটা জানবে না, ঘুষ কাকে বলে সেটা জানবে না,
লুটপাট কাকে বলে জানবে না, রাষ্ট্র কেমন করে চালাইতে হবে সেটা জানবে না, মানুষের সাথে কেমন করে চলতে হবে, মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমনভাবে চললে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জীবনযাপন করব, এই জন্য আমার জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই জন্য আমার এই ভিডিওগুলো থেকে আমি আশা করি আপনারা ইনশাআল্লাহ ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা পাবেন, বিভিন্ন মাসাইল পাবেন, এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন করার থাকলে ইনশাআল্লাহ কমেন্টে প্রশ্ন করবেন, আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আমি নগণ্যতম গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের এই খেদমতটুকু করতেছি। আপনারা এই কাজটাকে বেশি বেশি শেয়ার করে দিয়ে বেশি বেশি শোনার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।